নির্বাচনে করি আসরের নামাজ পড়ছে দুইবার। কয়বার? দুইবার। আরে 2 দিনে না, 1 দিনে। আল্লাহ ফরজ করছে কয়বার? একবার। বড়বড়ায় পড়ছে কয়বার? দুইবার। আল্লাহ কি ফরজ করলো একবার তে 2 বার পরে গেলে এই তৈলে বোঝা গেল তে আল্লাহর লাগিয়া নামাজ পড়ছে না, তে মাইসের দেহাইয়া বুথ নেওয়ানের লাগিয়া নামাজ পড়ছে। তার নামাজ কি আছে না? নট। তার নামাজ ফাও গেছে, ফাও গেছে। কোনো নামাজ তার কাজে লাগবে না। কিয়ামতের ময়দান দেখো আল্লাহ নামাজি নামাজি কইব এটি ওই বুডের বাক্সর দিচ্ছে, তোমার নামাজ দি বুডের বাক্সর দিচ্ছে। তো তেদি সারা বছর নামাজ করে না, যেই মাত্র তার নিয়ত করছে নির্বাচন করব, তে কইতে জানি গিয়ে একটা নতুন টুপি কিনা একটা নতুন টুপি কিনা এবার মনে ধরছে নির্বাচন করব, একটা টুপি যাতায়াত দিয়া এরপরে গিয়া যেমনি নামাজ ধরালায়। তো এবার আর কি নির্বাচনের আগে দিয়া নামাজ ফরজ হয়েছে নাকি আরো আগে ফরজ হয়েছে? আগে পড়ে গেলে তৈলে বুঝা গেল তার এই নামাজ আল্লাহ লাগিয়া না, তার এই নামাজ বুঝেন লাগিয়া। ঠিক কিনা? আমরা এগুলো একবার আলমগীর ভাই এটা কই আমরা এগুলো একবার নির্বাচনে করি আসরের নামাজ পড়ছে দুইবার। কয়বার? দুইবার। আরে 2 দিনে না, 1 দিনে। আল্লাহ ফরজ করছে কয়বার? একবার। বড়বড়ায় পড়ছে কয়বার? দুইবার। আল্লাহ কি ফরজ করলো একবার তে 2 বার পরে গেলে এই তৈলে বোঝা গেল তে আল্লাহর লাগিয়া নামাজ পড়ছে না, তে মাইসের দেহাইয়া বুথ নেওয়ানের লাগিয়া নামাজ পড়ছে। তার নামাজ কি আছে না? নট। তার নামাজ ফাও গেছে, ফাও গেছে। কোনো নামাজ তার কাজে লাগবে না। কিয়ামতের ময়দান দেখো আল্লাহ নামাজি নামাজি কইব এটি ওই বুডের বাক্সর দিচ্ছে, তোমার নামাজ দি বুডের বাক্সর দিচ্ছে। আবার এত সুজা মনে করছেন দুনিয়ারা? এটা কি দুনিয়ার মেশিনে ভাঙি দেওয়ান হয়েছে? দুনিয়ার মেশিনে কত টান কই আপনি ভাঙি দেন? আপনি বুডের আগে দিয়ে আলজা দিয়ে ভাও ধরে আমার কুলাকুলি করে আমার একটা তো আমরা এগু ওই যে খাগি প্যান্ট কিনগা তে নির্বাচনে করেছে, আরেকবার গাছ দুইটি আছে তে ভাল থেকে পানি চলে লেছে একটা ধরনের লিখে ও নামানোর বেলা নামছে পকেটের ভিতরে পানি ঢুকছে, তো দুইটাই তো পাঠান পরে তার ওই দুধ করে পানি মানে নামছে। বড় বড় কহেন তুই বুড়ের লেগে পানি তুই কি ওঠে আয়ো আমরা দেশে যে কি কারবারটা চলে। এরপরে আবার কি কয় জানেননি? হুজুররা ধর্ম লইয়া ব্যবসা করে। আরে বাড়া হুজুররা ধর্ম লইয়া ব্যবসা করার সময় কো আমার মতো মানছে আমরা কি ইচ্ছা করলে দাড়ি রাখতাম খারাপ, ইচ্ছা করলে কামাই রাখতাম খারাপ। আমার যদি তুমি বন্দুকের গুল্লি করো আমি মুস্তাক হয়েছি, দাড়ি কামানো তো সুবিধা না, কিন্তু আমরা তারা তো সদরের দাড়ি কামাইয়া ধরা পড়ছে। ঠিক রে? তো তোমরা মতো আমরাই তো খারাপ। তো ব্যবসা করো তোমরা না, যারা নির্বাচন আইলে টুপি মাথার দিয়ে আসরের নামাজ পড়ালায় 2 বার, যারা মানুষের দেহাদের লেগে দাঁড়িয়ে রাখে বিপদ করলে দাড়ি কামাই নেয়, তারা হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা? আমরা তারা আমরার মতো মানুষের হুজুরে এবারে ফারবো, এবারে সাজা পিঠে খুললে গঞ্জি দেখা হইতো দৌড় চালাইতো, ওই যে একটা মারু হাফ প্যান্ট কিনতে আসছে এবারে ফারবো এটা করতো। তা আমরা এবারে ধর্ম ব্যবসা করবো, এবারে ফারলে চেষ্টা করবো তো পারতো না। এবারে দিকে ফুজিও দেয় তো তারপরে ফুজি মারি খেয়ে দেখি। ঠিক কিনা? যারা ধর্মকে প্রয়োজনের সময় ব্যবহার করে তারা হলো ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা? আমরা যারা উদিন 12 বছর আমরা শীতও যেরকম গরমের জন্য হইল, দুপুরবেলা যেরকম মাইগ্রেট হইল, তা আমরা ব্যবসা করলাম কমাল। আমরা কি সিজনালি ব্যবসা করতো যে কোল্ড স্টোর আলুর একটা দাম পাল্লে দিচ্ছে না? ধর্মের ব্যবসায়ী ওরা যারা ধর্মকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিতে চায়। ঠিক কিনা? ধোঁকা তো দিতে আছে আমরা দেশ। তুই 12 মাস টুফি মাতার দেখছা, তুই টুফি মাতার দেশের তৃতীয় শিখবো একই দিছি জ্ঞান নাই কোথা কারে পাস করুক ফেল করুক, পরের দিন সকালে আমার এমপির মাথায় আর টুপি পাওয়া যায় না। ঠিক কিনা? পাস করলেও নাই, ফেল করলেও নাই। পাস করলে আসতে রাহে, আর ফেল করলে এটা দিয়ে কই হয়েছে বিষয়টা পায় না। কি কারবার কি ও আজকে উঠে পড়তে আছে? আজ লইয়া শুনবো দৈরা বইও আর দিবানি হুজুর দাম আছে মানা করছে আমার নিয়ে না জাহাঙ্গীর ভাই কোনা নিয়ে বই মার হাবা কর ভাই ও কত চিন্তা করেছে। আল্লাহ অনেক আদর করে আমরা বানাইছে, বাটফারি সিটারি করণের লেগে। টুপি মাথা দিলে 12 মাস দাও, তোমার কেউ না করছে না। তো দাঁড়িয়ে রাখলে সবসময় লেগে রাখো, কামাও ফিরতে দেবো, কয়দিন কামায় কয়দিন রাখে, কি একটা তামাশা।
সহি নিয়ত, সহি নিয়ত। একদম নিয়ত ঠিকাইল না, আপনি কেন করবেন? ভাল লাগলে করেন, না হইলে কইয়া ভাইয়া বিদায় নিয়ে যাই না। এই প্যান্ডেলটার ভিতরে এই যে মানুষ কি হলো, আমরা যারা আছে হাজার হাজার মানুষ একখান হয়ে গেছি কি আমরা? এই আজকে আমি মুশতাক ফয়েজি সহ এই সবগুলা মানুষ ঘোষণা দিয়ে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক ঘোষণা দিয়ে যদি আমরা কাফের হয়ে যাই, আগামীকালকে সূর্য উঠতে 1 সেকেন্ডও দেরি হবে না। ঠিক আছে? আমাদের প্রয়োজনে আমরা ইসলাম মানবো। আল্লাহর কি লাভ? তুমি কি ইসলাম মানে আল্লাহর জিতে দিতেছো নাকি? না, তুমি আল্লাহ মানলেও আল্লাহ, না মানলেও আল্লাহ। সুতরাং তোমার প্রয়োজনে তুমি মানবা, আল্লাহর প্রয়োজনে তোমার ইসলাম মানার দরকার নাই। এই জন্য আমি সব মাহফিলে বলি, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে। ঠিক কিনা? ভালো লাগলে তখন হইলে কই যাবে বিদায় হয়ে যেতে। তোমার মতো মুসলমান হওয়ার দরকার নাই, আল্লাহর কাছে দরকার নাই। যখন 313 জন মধ্যে মুজাহিদ ছিল বদরের প্রান্তরে, 1000 ধর্ম পরিহিত আরোহিত যে মানুষগুলো ছিল, মাত্র 313 জন। একবেলা খাইলে আরেক বেলা খানা পাইছে না, তরবারিও সকলে আনতে পারছে না, ঘোড়াও সকলে আইতে পারছে না। 313 জনে 1000কে কচু কাটা করে 70টারে বন্দি করছে, 70টারে 2 টুকরো করে লাইছে। বাহি যেটি যাই চলেছিল ফিসি দেওয়া দুটো কূপ দিয়ে দিছে। তো ওমাগো কইয়া কোনোটার হাত নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার ভাষা নাই, ওমাগো কইয়া মক্কা শরীফ পড়ছে। এই দিন আমাদের গেছে। ঠিক কিনা কও? আজকে 200 কোটি মুসলমান হওয়ার পরে ফিলিস্তিনে আজকে আমার মুসলমান নাই খায়। কাশ্মীরে আজকে এক নাটক সাজাইয়া, জঙ্গি জঙ্গি নাটক সাজাইয়া, 5 বছর আগে বাংলাদেশে জঙ্গি জঙ্গি নাটক সাজাইতো। ওহন জঙ্গি কো? জঙ্গি তখন আরো বারণের কথা। ওহন কি দিছে না জঙ্গি? জঙ্গি ছিল না, জঙ্গি নাটক বানানো হয়েছে। ঠিক কিনা? মুসলমানদের জঙ্গি নাটক বানাইয়া কুবাইতে সুবিধা। এই মোদিও এই নীতি অবলম্বন করছে। কাশ্মীরে কে আক্রমণ করছে কেউ জানে না, কিন্তু সব দোষ গিয়া পড়ছে মুসলমানের উপরে। অহন মুসলমানের বাড়ি ঘর উড়াই দিতে আছে, ধ্বংস করতে আছে। আমার মাকে তারা ধর্ষণ করছে, আমার যুবতী বোনটাকে তারা আছড়ে আছড়ে খাবলে খাবলে তারা ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলতেছে। ঠিক কিনা? আমরা কি মুসলমান? আমরা 1 নম্বরে সহি নিয়ত, 2 নম্বরে সঠিক নিয়ম। সব কিছুর একটা নিয়ম আছে, নিয়ম ছাড়া কিচ্ছু হয় না। আরো সহজ করে কই, আপনার টিউবওয়েলটা নষ্ট হয়ে গেছে, টিউবওয়েলের মিস্ত্রি আনছে, হেঁটে নিচে দিয়া খুললা কয়লা দান নাই, খুলতো গিয়া তার নাটের মাথা খাইয়া লাইছে। এখন তে কয়েকটা লেদার আনেন আর 4টা নাট আনেন। নাট আনতো বাজারও গেছে, জিগাই তো মনে নাই কয় সুতি। নাট আনতো বাজারও গেছে, ওয়ার্কশপ এই হার্ডওয়ারের দোকানে গেছে, গিয়া সেটা কইতেছে আপনি টিউবওয়েল যে ঠিক করবেন পাবো, লেদার দাও একটা। আচ্ছা লেদার দিছে, কয় নাট দাও 4টা। কয় নাট কয় সুতি দি মিস্ত্রি কইছে নি? কয় যাচ্ছি গেতাম তো মনে হয়। কয় দাম কিরকম? কয় সিহুন দিছে এই দাম, মোটা দিয়ে দাম। কয় একই দাম যখন মোটা দিয়ে রম হ্যামাইরা হ্যামাইরা আছে, 4 নাট লই আইস। মিস্ত্রিকে দেখি তা কয় নাট। কয় ওইটি কেমনি কি তা করা? কয় একদম তো একদম লাগে না, বেশি দিন যাইব আর ঢুকলে না। রাত লাগাইতে যেমন জায়গা মতো, সাপ মতো, সুবিধা মতো, মাফ মতো লাগে। ঠিক কিনা কও? ইসলামটা মাফে দাফে মানলে হইতো না। ইসলামটারও নিয়ম কানুন আছে আব্বা। এই ইসলামটা নামাজও যাইবা, তার আগে গোসলের কাম লাগলে গোসল না লইবা। গোসল দরকার নাই, পাক পবিত্র অন্তত ওযুটা করণ লাগবো। আমার দেশে এমন করুণ অবস্থা হয়েছে, স্কুলে পড়ে, কলেজও গেছে গা, ইন্টারমিডিয়েটে পাস করিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তারে শিখাইছে গোসলের কয় ফরজতে চাইয়া রয়েছে। আসেনি রে কারবা? মুসলমানের পিতায় গোসল কেমনে করণ লাগে শিখছে না, অজু কেমনে করণ লাগে জানে না। জানবো কেমনে? আগে তো বক্তব্যগুলো আছি, আমরা বক্তব্যের ভিতরে হুজুরে, আরে ইমাম সাহেব হুজুরে এই বক্তব্যের ভিতরে আমরা পড়াইতো, লাইন দূরা সুরে সুরে রোদ উঠলে শীতের কাপড় গাও দিয়া খোলা পানি খেয়ে দিত। আর হুজুরে একটা ব্যর্থ আবতার জিগাইতো, গোসলের কয় ফরজ? এখানে জিগাইতে 3 ফরজ, 3 সুবহানাল্লাহ কয় না রে? কি মজার দিন গেছে। অন্ত বক্তব্য নাই, অন্ত বক্তব্য নাই। কবে দুইরা ফাঁকেন মুড়ি খাইল। আগে তো কোরআন শরীফতে এই সুরাতে কায়দা লইলে তারপরে পাকেন না মুড়ি আম্মায়, মনে আছে নি এই কথা? এই যে বলের ভিতরে লইয়া
হুজুরে মুটমুট করে দিত তে খাইতো সারিগুলা লাগিয়া লাগিয়া তার লেখা নিচা কামিয়ে গালে মানে মুড়ি লেগে রয়েছে তে খাইতে আছে আর সুবহানাল্লাহ কয় না রে। সকালবেলা ঘুমের তো উঠতে চাইতো না শীতের ভিতরে। আমরা ওখানে না করা পয়সাওয়ালা হয়েছি। আগে তো বাংলাদেশের মানুষ আমরা গরিব বেশি না। এই টাল কোম্পানির এই যে সোয়েটার টুয়েটার জাম্পার মুম্পার এই কোট মুট যাইছে, এরপরে না আমরা তারা কিন্তু শীতের কাপড় পাইছি। আগে তো বেড়াইতে বেরিয়েতে শীতের কাপড়ে পাইছে না। এই সুইটটা ফলারে ফজরের টাইমে দিয়ে তুলে দিছে মা, তে থরথর করে কাঁপতে আছে। দেখো আম্মা ওখানে যে রোদ উঠছে না, কই রোদ লাগতো না। তোর আব্বার নামাজের লুঙ্গিরা ফেস দিয়ে দিতে আসি, নামাজের লুঙ্গিরা ফাতারে কইরা তার এমনি গোল করে খেলা করাইয়া পিঠের কাছে গিট মনে আছে নি? আছে। সুবহানাল্লাহ বলে দে। সুবহানাল্লাহ। আব্বার নামাজের লুঙ্গিরা তার এমনি খাবার করে শিখা দিয়া তো মায়ের তার এমনি ফেস দিয়া ফিডার কাছে দিয়া লুঙ্গিটা গিট্টু দিয়ে বাঁধা দিত এই গাড়ির ভিতরে আর আকৃতি তার ভিতরে। তে যখন কানতে কানতে গেছে মক্তব্য ফলাফাইনে কয় কি তারে তোর দিয়ে হাত নাই, তোর দিয়ে হাত নাই? দেখো আছে ভিতরে, লুঙ্গির ভিতরে আছে। এই দিনটা গেছে আমরা গেছে নিও ওই বক্তব্যগুলো নাই তো, বক্তব্যগুলো বন্ধ হয়ে গেছে। আমি নুরুল ইসলাম ভাই, আমাদের সরকার সাহেব, হ্যাঁ আলমগীর ভাই, তারপরে জাহাঙ্গীর ভাই, আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনাদের মসজিদ কেন্দ্রিক বক্তব্যটা চালু করেন। ইমাম সাহেবকে 2000 টাকা বেতন বাড়াই দেন যেহেতু সকালবেলা। দেখেন কত বড় গভীর ষড়যন্ত্র আমাদের দেশে। কিন্টার গার্ডেনগুলো টাইম দিছে বক্তব্যের টাইম, ফলাফল যেন কেজি স্কুলে যাইয়া বক্তব্যের জন্য না পড়তে পারে। এর 10টার সময় কিন্টার গার্ডেন স্কুলের টাইম দিলে তার কি পড়া কম হইব? দিত না তো। তার ইসলাম থেকে দূরে সরাইব। গুসলের কয় ফরজ তারে শিখতে দিত না, অজুর কয় ফরজ তারে শিখতে দিত না, নামাজ পড়তে যে সুরারি লাগে তারে মুখস্থ করতে দিত না, তে আত্মাইয়তু পারে না, তে দোয়ায়ে কুনুত পারে না, তে দুরূদ শরীফ পারে না। মুসলমানের ফুট ইঞ্জিনিয়ার হইছে, ডাক্তার হইছে, কন্ট্রাক্টর হইছে, বড় ব্যবসায়ী হইছে, তে নামাজ পারে না, রোজা পারে না। আমি বলি তোমার জীবন ব্যর্থ, ঠিক কিনা? তুমি বাপ হিসাবে ফেল মারছো। তুমি ডাক্তার বানানো তোমার দায়িত্ব না, ইঞ্জিনিয়ার বানানো ছেলেকে কোনো বাবার দায়িত্ব না, ব্যবসায়ী বানানো কোনো ছেলেকে বাবার দায়িত্ব না। মুসলমান বাবার দায়িত্ব হলো সন্তানকে মুসলমান বানানো, ঠিক কিনা কম? এরপরে তার বুঝমতোতে চলবে, তার বুঝবো তারে মুসলমান বানাই দাও, তো চলে ফিরে খাইব। তে যখন মুসলমান হইব তে জানবো চুরি করা কি অন্যায়, তখন তে আর রডের বদলি ব্রিজের ভিতরে বাঁশ দিত না। তে ডাক্তার হইলে তে যদি মুসলমান ডাক্তার হয় তে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, ঠিক কিরকম? সিলেটে হাসপাতালের ডাক্তাররা কর্মবিরতি দিছে, আমরা কাম করতাম না। তখন বেডিতের করে যে বাচ্চা হইব, তারা কান্না করলে বাচ্চাদের খামাই রহন যেত না। এটা তো হইব, দেখা গেছে 300-র উপরে বাচ্চা নর্মাল ডেলিভারি হয়েছে, একটাও ডাক্তার লাগছে না। এতদিন হয় না কেরে হইব কেমনে? নর্মাল ডেলিভারি 5,000 আর সিজারটা করলে তো 6,000। ভাটফাড়ার হেডকোয়ার্টার বাচ্চাকে তো লেবারে ভাটফাড়ি শুরু করছে। হাতে সিএনজি ড্রাইভার তে বিয়ার সময় যে ওটুকু নিচে একটু দাঁড়া হলো দিশালাতে ফলাই খাই। আর হেতার বউয়ের গড় হইব, পরে ডাক্তারে কইছে সিজার লাগবে, পানি বুগাই গেছে। অন্তত ওমা বুকিয়ে সিলেন দিয়ে পড়ছে, ডাক্তার সব কত লাগবো? 30-এর নিচে পারতাম না। থাক না হইলে বাবা আছে। আর কত দুঃখ। সবচেয়ে বেশি জালিয়াতি আমার দেশ হচ্ছে শিক্ষা এবং এই চিকিৎসা নিয়ে। যে দুইটা হওয়া দরকার ছিল সবচেয়ে সেবামূলক, এই দুইটাই হচ্ছে সবচেয়ে কমার্শিয়াল ব্যবসার মতো, ঠিক কিনা কম? খালি হাসপাতাল হাসপাতাল, একটা বাজার দিয়ে আড়া দিলে 15টা হাসপাতাল পড়ে। আমি যে গেলাম কি তো তোমরা যেত কোনো কোনো হাসপাতাল করতেছ, রুগী পাইবা কো? হয়তো টেনশন করেন না, আল্লাহ আল্লাহ করে যদি মাসে 10টা সিজার করতাম পারি, তো যেতে মাসে 10টা সিজার ধরনের গানটা ফেলতে রাখছি। এই আলতার ভিতরে জীবনে অন্য রুগী লাগতো না, তো সব সিজার হয়ে লাগতে আছে। আব্বা কুদ্দুর চিন্তা করে, আব্বা কুদ্দুর চিন্তা করে, কারণ তার তো আল্লাহর ভয় না। তে মনে করছে কোনো মতে টেহা কামাও, কি আর আল্লাহ পরে যাও এই 2টা পিঠা পানা দিয়ে দিয়ালে দিব কি ওর আব্বা। আব্বা কুদ্দুর চিন্তা করে নিয়ম ঠিক রাখা লাগে। নামাজের ভিতরে সোজা হয়ে দাঁড়ানো, এই যে আঙ্গুলটা যেমন সোজা, এই রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এভাবে ওয়াজিব। 2 সাজদার মাঝে এভাবে সোজা হয়ে বসা কি ওয়াজিব। ওয়াজিব তরক করলে কি হয়? সুসেজদা দেওয়া লাগে। সুসেজদা না দিলে তার নামাজ বাতিল হয়ে যায়। আমার দেশে কালকা আজ এটা কেউ নাড়া দিয়ে না, 2-3 দিন পরে আপনি ফিসি দিয়ে বইয়া থাকবেন, ওয়াল দিয়ে হেলাত দিয়া বসিল, চাইবেন না সে রুকু দেয় কেন? এটা হলো রুকু দিছে কুদ্দুর আর দিয়ে আবার তো ভিতরে বসছে।
জীবনও সুযোগ ইয়া খেলার তা আমি একটাই আমার একই কাছে করবো আমরা এগুলো এরকম কেউই সুযোগ ইয়া খেলার আমি যে তোমরা এগুলো কেউই ব্যবহার না সব বুদ্ধিমান তারপরে চিন্তা করছে এখানতে এখানো যেমন যত সহজ আবার উঠে যায় বুঝতা সকল বলে নিচে আমনে লাগবো এর লেগে তোরা তারা কালকিতে ভিতরে ফেলে করছে তারা অনেক বুদ্ধিমান হয়েছে নামাজ হইলেও না হইলে নাই নিয়মের ধারে কাছে আমরা না ঠিক কিনা কম এর লেগে আমরা দেশের তারা এত আবাদত করে জিলা ধরে না কাম হয় না কয়টা তিনটা এই কয়টা না তিনটা সহি নিয়ত সঠিক সবাই সঠিক নিয়ম সঠিক নিয়ত কথা কেন সবাই সহি নিয়ত এক নম্বরে সহি নিয়ত 2 নম্বরে সঠিক 3 নম্বরে হালাল হালাল খানা না খাইবে তোমার আবাদত কবুল হবে না আবাদত কবুল হবে না এখন সুদের টাকা হারাম না হালাল না হারাম হারাম ঘুষের টাকা হালাল না হারাম হারাম লাইল ঠেলতে ঠেলতে আরেকবারের খাতো কেমন হালাল না হারাম হারাম দোহানবাহী খাইয়া বুড়ান টেহা দেওয়ার নাই হালাল না হারাম হারাম দোহানদারে সিহন্ডাইল মোটরের 1 নম্বর কই একখানো করে বেসন হালাল না হারাম হারাম কষাইয়ে গরুর গুস্ত 100 কেজি 1 কেজি কইয়া 900 গ্রাম বেসন হালাল না হারাম হারাম কোন কাজটা আমরা হালাল করি কোন কাজটা আমরা হালাল করি ব্যবসায়ী ব্যবসা করতে গেলে অসৎ উপায় অবলম্বন করে কাস্টমার দোকান বাকি খাইয়া সময় মতো টাকা দেয় না ফাইল আটকাইয়া ঘুষ খায় আমার অফিসার এরপরে কন্ট্রাক্টর রডের বোতলে বদলে বাস দিয়া লাইছে রে আমরা তারা হালাল কামাই কোন ধারে রিক্সাওয়ালাও তো আমরা হারাম হিক্কা লাইছে রাস্তার মাথার ভিতরে বইয়া রয়েছে তে হুট তুললা এমন টাইমে জাহাঙ্গীর ভাই আইসে আলমগীর ভাই আইসে সেটা করলো আমার টান দিয়ে দিয়া শরীর ভালো না বুঝতাম না তার বাড়ি হইলো সাইডফাড়া টেবিলে রাস্তার মাথা সেই জায়গাটার নাম কিটা ইলিয়াটগঞ্জ ইলেটগঞ্জে ফাঁকটার মাথা আছে না ওই যে পেট্রোল পাম্পের বরাবর উত্তর এই জায়গাটা কিটা কম টানটার মুখ আচ্ছা কোন না টানটা সামনে একটা কল যে ভাই টানটার মুখ টানটা হ্যাঁ টানটাই যা টানটাই টানটার মুড়ের মধ্যে রিক্সাওয়ালা বাজ বইয়ে রয়েছে রাতের বাজে 11টা কয়টা 11টা রিক্সা আছে এক আলমগীর ভাইয়া ইয়া নাই না কে আসতে ওলা কি আর বাবা সারাদিন রিক্সা চালাইয়া শরীর ঢুকুন না সাইডা গিরে মিলে সাইডা দিছো তো তখন লস্তা আমার টান দিয়ে দিয়া না বুঝলাম তার বাড়ি সাইড ফেরা টেবিলে টানটা হচ্ছে কিরো ফিডার দরকার এইতে তো যখন আরো 5-6টা রিক্সা থাকে জাহাঙ্গীর ভাইয়ের আরে এই আলমগীর ভাইয়ের না পারি করতে গেলাম ঠিক কিনা কও হ্যাঁ আপনার বললে কিন্তু বইয়া থাকি আমি থাকতে অন্য রিক্সা তুলবেন এটা কি কল যায় মানে আপনার আব্বারও তো কত আনছি নিছি উঠা এই তুমিও তো আব্বা 5টা রিক্সা থাকলে টান দিয়া তুললাম আর একটা রিক্সা না থাকলে আরেক ফাইল বর্ষা দিয়ে বইয়া বিড়ি টানো ঠিক কিনা কও তুমিও তো কায়দা শিক্ষা পাইছো আব্বা এত কায়দা করে টেহা কামাই করন লাগে না রাইতের বাজে 12টা জরুরি ইমার্জেন্সি খবর পাইয়া আলমগীর ভাই আইয়া মনে করো নামছে টানটা রাস্তার মাথা তুমি দৌড় দিয়া গিয়া কইছো ভাইয়া তোরাইতে কোনো খারাপ খবর নেই রে গ্রামতে খবর গেছে নমুনাওয়ালা না এর লেগে তাড়াতাড়ি এসে উডেন রিক্সা তুলেন ভাড়া কত আপনার লোকে কি ভাড়ার কথা কি পায় উডেন রিক্সা ওইটা সেটাতে গল্প করতে আছে কালকা মাইয়ারা পলারা ফর্ম ফিল আপ একটা দাখেলে পড়ে একটা মেট্রিকে পড়ে 2000 টাকা করে 4000 দরকার ভাই এত রাইতে আমার মতো মানুষে তো রিক্সা চালানোর কথা না মাইয়ারার পরীক্ষা পোলারার পরীক্ষা যদি ফর্ম ফিল আপের টেহা না দেয় পরীক্ষা দিলে দিত না এর লাই আয় ছেলে আয় বসাও কেমন টাইমটার মধ্যে লড়ছে দেখছো কি লড়ারও তো একটা সময় আছে মাত্র সুতারা ছিদ্র বরাবর গেছে চালাটা দিয়ে লাইছে শয়তানি করো না কুমলো যেটা সুতারা ছিদ্রের কাছে নিতাম পারি না নিয়ে আসছে পরে তার চালাটা দিয়ে লাইছে মারহাবা বলো এখন রিক্সাওয়ালা আলমগীর ভাইয়ের লগে কথা মনে আছে নি রে রিক্সাওয়ালা আলমগীর ভাইয়ের লগে ভাইও আপনার আর বাপেরও তো আমরা রিক্সা দিয়ে আপনার মনে আছে নি আপনার যে ইলুটগঞ্জ পরীক্ষার হল লইয়া ইসলাম ব্যাগের ভিতরে আলমগীর ভাই কহ মনে আছে বাতাসে যে তোর ফোর তারা সিরালাইল হ ভাই সাহ এরপরে আমি মাতারিয়ারা বেড়াইয়া খুললে আপনারে দিলাম গামছাড়া
কবাই কি তো হয়েছে কবাই এত রাইতে আমি রিক্সা চালানোর কথা না, ফলারার মেট্রিক পরীক্ষা দিব, মাইয়ারা দাখিল পরীক্ষা দিব, এখানে ফর্ম ফিল আপের টেহা হলো জমাইতাম পারছি না ভাই। এইটার লাগে রাত রাত বইয়া রয়েছি, 2টা টেহানি পাই। যে আলমগীর ভাই জিগায় কয় টেহা লাগে তোর? 4,000 টেহা। তো সহালে আমরা বাইক আইস, সহালে বাইক গেছে পরে 5,000 টেহা দিয়া কইছে নে 4,000 টেহা দিয়া ফর্ম ফিল আপ করিস, আর 1,000 টেহা দিয়ে তো একটু কাপড় সুপড় কিন। সুবহানাল্লাহ কান রে। তুই কায়দা করে নিলে না হইলে 100 টাকা নিবি। তুই তো কায়দা ইজ্জতটা টেহা কেমন আদায় করো না, টেহা কেমন আদায় করো না, তুই কায়দা তুই ইজ্জতটা তুই এমনি সুন্দর করে কইয়া, আর যদি কোনো মতে টিপ দিয়া 2টা ফটো সোহের পানি সাইডে দিতে পারো, তবে আলমগীর ভাই এবারে কাঁদতে আছে। কি তো তুমি কাঁদতে পারো, কত এদিকে কাঁদতে লেগে কায়দা তুই ইজ্জতটা নরম হইয়া কই দিয়া না, নরম হইয়া ক আল্লাহ ভাববা দিয়া ডাঙ্গা দিব, লইয়া কুলাইতে পারতি না। ঠিক কিনা আমরা তো চাইতামও হিটছি না, চাইতামও তো হিটছি না। আরে তুই সহজ সরল ভাবে চা দেউন্ডায় বুঝ করে দিব। কত যে একটা মনে করছে এটা কি জানিবে কইলি তা হয় না, আর হলো লড়াই কালাপ নেই, কই লড়াই না না কইলে দেবে। ওই হুজুরে মাহফিলের ভিতরে ওয়াজ করতে আসে, মা বাপে দোয়া করলে দোয়া করবে, কত সত্য নেই সত্য। আপনার ওগুলো হয়নি জি বারহাবা কয় না, সব দিব্যা যেমন দুম ধরে বেরোচ্ছে, কথা কোনো কেন? মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়নি রে। হুজুরে ওয়াজ করতে আছে, মা বাপে দোয়া করলে কবুল। 12 বছর হয়েছে বিয়া করছে, তে মাহফিলও বইয়া বইয়া ওয়াজ শুনতে আছে। এর ভিতরে হুজুরে কইয়া গেছে মা বাপে দোয়া করলে কবুল। 12 বছর হয়েছে বিয়া করছে, বাচ্চা কাচ্চা হয়েছে, সুইটটা সেটটা আর হয়েছে। তো মনে মনে কয় হুজুর কি করলো, মা বাপে দোয়া করলে দোয়া কবুল। আব্বা এনা মারা গেছে, আম্মাই যা আছে এবিডি তাই নাঙ্গুল খাওয়াই না, কমলা খাওয়াই না, এবিডি আলগা মুরগাই না খাওয়াই, কিন্তু কইতো রাই না খাওয়াইছি। তো মা দোয়া করলে যদি কবুল হয়, আমার তো বাচ্চা কাচ্চা হয় না, এবিডি কিন্তু দোয়া করলে তো ব্যাপারটা করছে দেখিয়া যে বাইক গিয়া লই না, যে বাইক গেলে না টেরতে যায়, বাইক গিয়ে সেটা জামা কই কি তারে না বাজার দিয়ে ঢাকাইছে বিশ্বমুদ্রা ইয়ে কইয়া গেছে তুমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয়। তো আমার ঘরে যে 12টা বছর ছুটে সিটটা নাই, তুমি তোমার আঙুল কম খাওয়ায়, তুমি কিন্তু মনোজাতের ভিতরে ভাই দিদি একদিন কুইয়া লইলে দোষারে, তো তুমি কিন্তু দোয়া করতে পারো না আমার জন্য একটু ছুটে সিটটা হয়। বেটি আবার একটু রসিক আর কি, আগে বেটি তো আরে তোর বড় হইব করতে হইলে তোর বউয়ের বড় হয় না। কয়টা তো এই দোয়াটা করলে তোমার সমস্যা কি? তো মা তো আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা তুই যখন মনে করছো রাজ্য দোয়া শুন। তো ফলায় আর বউয়ের লোকে উঠছে না, মা কপতে কত দিন যেটা তোমার লোকে ঘুমাই না, আমরা কিন্তু হইতালাই কিন্তু হইতালাচ্ছে, তো মার লোকে দিয়ে হইতালাই সেখানে থাকা এ ভিডিও ঘুমাইতে ও ঘুমায়, তার তো ঘুম নাই, তাই তো খালি চাইতে আছে আম্মায় তো দোয়া করবো, কি দোয়া করে এটা ঘুমানোর দরকার আছে। তো কুদুর ফটে ফটে মাতাল উঠছে নি না, আবার হইতে থাকে কতক্ষণ পরে মাতাল গিয়া দিয়ে ভিডিও উঠছে, কেউ করে কান খাড়া কইরা খাতাটা সরাইয়া রাখে, অন্ধকারের ভিতরে টাসকি লাগাইয়া চাইয়া রয়েছে, কানটা খাড়া করে কি দোয়া করা জহুর করি এবিডি উজু কইরা ঠান্ডা পানি দা তাহাজ্জুদ কইরা তো দোয়া করতে আছে। আল্লাহ তে শুনেনি আল্লাহ তে মাহফিলও গেছি, লাগাইছে ফিসাব দিলে কেড়া, এবার একটা ফ্যাস লাগাই দিয়া গেছে, এবারে দিলে কইছে আমি দোয়া করলে দোয়া কবুল হয়, এই কথাটা আমি আগেও শুনছি, আমিও কইলাম না তুমিও দিলা না। আল্লাহ তুমি তে অনেক বিশ্বাস করে আইছে, তে আমারে ধরছে, তার বিশ্বাস আমি কইলে তুমি দিয়া সুবহানাল্লাহ কয়লা, তার বিশ্বাস আমি কইলে দোয়া ফেরত যাবে না। আল্লাহ তেদি কয় আমি দোয়া করলে বিলে দোয়া কবুল হয়, হুজুরে বিলে কইছে আল্লাহ হলো তুমি তার একটা সুট্টা সেটা দিয়ে দিও, না হইলে আমার ইজ্জত থাকতো না, কইছে দোয়া কবুল হয় কথাটা ঠিক থাকতো না, কথাটা ঠিক না হলে লাগতো তুমি দিও। আবার মায় কয় তে শুনেনি মায় কয় শুনো যদি বালা সুট্টা সেটা না দিতে পারো, আতুইরা ল্যাংরা কাবা কুইরা কোনো মতে দিয়ে একটা বুঝ দিয়া দাও, তো আমি কইতাম পারাম দিছি, তা তো ঘুরতে আছে তখন মা দোয়া লাগতো না, গো দোয়া লাগতো না, খাতা কথা হইতো না,
আঙ্গুর খাই না কপাল এমনি খাইও দোয়া করে খাওয়া এটা আমরা হইতো না এটা হতো এটা চিন্তা করলাম না হতো না মা চোখের পানি ছেড়ে দিলে মা ডাক যা কয় পুত্রে আমি আগিলা দিনের বেরিয়ায় আমি ব্যাপল মহিলা কেমনে দোয়া করা লাগে আমি কি হিকছিনি হুজুর রায় না দেখছি রাব্বানা আপনি না কইয়া পিতা জানি কয় আমি কি এত টান পারিনি আমি তো বোকা মহিলা কোরআন শরীফ যখন সবক রইছি তোর দাদাই গিয়া তোর আব্বারে গিয়া আমার বিয়া করাইয়া লই আইছে আর ফরনের সুযোগ পাইছি না রে ফুল যেমনি মুখে দিয়াইছে কইছি আমার দোয়া হল কম ব্যাপল বেরিয়ায় আমি যেমনি কইছি রে আমার যেটা মুখে দিয়েছে যে দূর ফার্সি এর দূরে না কইতাম তুই কে রে কল দোয়া লাগতো না টেনশন করিস না রে ফুল আমি কন্যা বেশি সুবিধার না কিন্তু দেউন্যার বুঝ বড় ভালো আমি চাইতে ভুল করতে পারি তিনি দিতে ভুল করেন না আমার বলতে ভুল হয় না উনি শুনতে ভুল করেন না আমার দরখাস্তের ভিতরে ভুল আছে কিন্তু তিনি বুঝে ফেলেন আমি কি বলতে চাই তিনি আমার আল্লাহ তিনি আমার রব ও ফুতামার তুই মন খারাপ করিস না আমি সাউন্নারে না বুঝ কম দেউন্নার বুঝ বড় ভালো ও চারিপাড়ার মুসলমান ও ধানুয়া খোলার মুসলমান ও পর্দার আমার মায়েরা মন দিয়ে শুনো রোয়া আবাদত কবুল হবে তখনই যদি তিনটা জিনিস থাকে এক নম্বরে সহি নিয়ম দুই নম্বরে সঠিক নিয়ম তিন নম্বরে হালাল খাওয়া কাম লাগলে ফ্যাট মারিত লাগাইয়া রাখবা কাম লাগলে টিউবওয়েলের পানি খাইয়া থাকবা কাম লাগলে আম পাতা চাবাইয়া খাইবা হারাম খানা খাইও না খাইও না খাইও না প্রণামে কাম লাগলে না খাইয়া বল তারপরে হারাম খানা পেটে দিস না রে মাসালা হইল তুমি যদি মৃত্যুর যন্ত্রণা চলে আসে খাবারের অভাবে তখন তুমি হারাম খাইতে পারো তাও কুদ্দুরা যেদ্দুর খাইলে জীবনটা বাঁচবো ফ্যাট বইরা খাওয়ান যাইতো না হারামের ব্যাপারে এত বড় কথা আমি মসজিদের সভাপতি হইয়া বইয়া রয়েছি মাদ্রাসার সেক্রেটারি সমাজের তারা আমারে মানে আমার